গুড মর্নিং বন্ধুরা ফ্রম গুজরাট। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি, একটু সমস্যার কারণে। সবই আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো আজকে আমরা যাচ্ছি গোবর্ধন পর্বত দেখতে। এটা হচ্ছে আনজারে অবস্থিত। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একজনের গুজরাটে খাওয়া দাওয়া বাবদ কত টাকা খরচা হয়, আর থাকতে কেমন কি খরচা সেটা তো আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর কেউ যদি আবারও জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে ফ্রুটের দাম তুলনামূলক অনেকটাই কম। হ্যাঁ, যেই ফ্রুটগুলো একটু বেশি দামে বিক্রি হয়, যেমন অ্যাপেল, তারপরে ড্রাগন ফ্রুট, এইগুলো সব জায়গাতেই একটু দামে বিক্রি হয়। আর না হলে বেদানা, তারপরে সবেদা, কলা, এগুলো খুবই কম দামে এখানে পাওয়া যায়। বেদানা তো 20-30 টাকা কিলোতেও পাওয়া যায়। তো ফ্রুটের দামটা এখানে যথেষ্ট কম। আর সবজির দামটা অন্যান্য জায়গার মতোই প্রায় সেমই থাকে। আর মাছ মাংসও অন্যান্য জায়গার মতোই। তো সেই হিসাবে দেখতে গেলে একজন মানুষ যদি ঘরে রান্না করে খায়, সেক্ষেত্রে তার 3 থেকে 3,500 টাকার মধ্যে ভালোভাবেই সে সব কিছু চালিয়ে নিতে পারবে। মানে খাওয়া দাওয়া আরামসে করতে পারবে। যদি সে বাইরে খাওয়া দাওয়া করে সেক্ষেত্রে তার কস্টটা অনেকটাই যাবে, কারণ এখানে দুপুরের একটা মিল খেতে গেলেই আপনার প্রায় 150 টাকা লাগে। মানে যেমন ধরুন গুজরাটি থালি, হয়তো একটু ভাত থাকবে, 2টো সবজি থাকবে, 5টা রুটি থাকবে, এর দাম 150 টাকা। তো বাইরে যদি খেতে চান তাহলে অনেকটা টাকাই খরচা হবে। তো আপনারা যদি বাড়িতেই রান্না করে খান তাহলে অনেকটাই কম খরচায় আপনাদের হয়ে যাবে। তো এই ভিডিওতে আরও কিছু অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন প্রথম এখানে আসার ডিসিশান নিই, তখন অনেকের কাছেই আমরা খোঁজখবর নিয়েছিলাম যে এখানে খাওয়া দাওয়া বাবদ কেমন কি খরচা হয়। তো সেক্ষেত্রে না, অনেকে আমাদেরকে এতটাই ভয় দেখিয়েছিল যে এখানে খাওয়া দাওয়া বাবদ অনেক টাকা খরচা, আমরা কি করে চালাবো, বা কিছু ঘর ভাড়া বাবদও অনেক টাকা খরচা। কিন্তু আমার প্রায় 1 বছরের অভিজ্ঞতা থেকেই আমি বলছি, যদি এখানে একজন থাকে তার ওই ধরুন 8 থেকে 8,500 টাকা, খুব জোর হলে 10,000 টাকার মধ্যে সব কিছু প্রায় কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়া থাকা সব কিছু। আর যদি দুজন হয় সেক্ষেত্রে ওই 12-13,000 টাকার মধ্যে আরামসে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো আনজারের এই গোবর্ধন হিল, এই জায়গাটা সত্যি অসাধারণ। এখানে কোনো টিকিটও লাগে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, তো আমরা শ্রীকৃষ্ণের দর্শন করে, রাধা আর শ্রীকৃষ্ণ দুজনে রয়েছে, তো দুজনের দর্শন করে তারপরে আমরা একটু ঘুরু করছি এখানে। আর এগুলো ফিল্মের শ্যুটিংয়ের জন্য করা আছে, খুব সুন্দর, মানে একটা গ্রাম্য পরিবেশ। যেমন শ্রীকৃষ্ণ বসে বাঁশি বাজাতো, গো বিচরণ করতো, সেরকম একটু অ্যাম্বিয়েন্স এখানে রয়েছে। এবং বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর পার্ক টাইপের রয়েছে, আরও অনেক কিছু রয়েছে এখানটায়। আর এখানে ঢোকার জন্য কোনো টিকিটও লাগে না, একদম পুরো ফ্রিতে আপনারা ঘুরতে পারবেন। আর সামনে খুব সুন্দর একটা পুকুর টাইপেরও রয়েছে, অসাধারণ। আর এইখানে দেখুন আগেকার দিনের তিজোরি, তারপরে ওই গম ভাঙাচ্ছে মহিলারা বসে, তারপরে এই যে জল, তারপরে ছাঁচ রাখার যে সব হাঁড়ি টাড়িগুলো হয় না, সব কিছুই এখানে রয়েছে। সত্যি মানে অসাধারণ। আমি শুনেছিলাম নাম, কিন্তু তারপরে আমরা সবাই মিলে, মানে আমার কয়েকজন ফ্রেন্ড এখানে এসে হয়েছে, তো সবাই মিলে ভাবলাম যে চলুন ঘুরে আসা যাক। এখানে একটা অটোও রয়েছে, সবাই মিলে ফটো তুলছিল আর আমরাও একটু মজাই করছিলাম। তো আমি এখানে বলছিলাম সবাই চলুন ওয়েস্ট বেঙ্গল থেকে ঘুরে আসবেন, আমরা ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি। তারপরে আমি আর আমার ছেলে একটু দোলনায় দুলছিলাম। আর দেখুন তারপরে তো লাস্টে খাওয়া দাওয়া তো থাকবেই, ওখানে আপনারা খাওয়া দাওয়া নিয়ে যেতে পারেন। আর ভেতরে কোনো কিছু দোকান নেই। আর আমাদের ওখানে বাজরা রুটি, ধোকলা, তারপর গুলাব জামুন, গুজরাটিদের সবথেকে ফেমাস যেটা সুখরি, তারপরে আচার, চাওয়াল, সব কিছুই ছিল ওখানটায়। কারণ আমরা বিভিন্ন স্টেটের লোকজন ছিলাম, তো আমাদের খাওয়া দাওয়া সবার আলাদা ছিল। তো সেই কারণে সবাই সবার এক একটা করে ডিশ নিয়ে গেছিলাম। তো তারপরে কিছু ফটোশ্যুটও করে নিলাম। চলুন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।